এটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কাল গুণ অর্থ কি? তাহলে এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি সেজদা, সে জিন্দিগি নারী ছবি, অস্থিরতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, হ্যাঁ, নাচ গান, আনন্দ ফুর্তি, এটা জীবন হলো মিয়া? এটা জীবন? কার থেকে শিখছেন? কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমাউল মালাহি মাসিয়াতু, নবীজি বলছে গান শোনা গুনাহ, গুনাহ, গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াতালাজ্জুযু বিহা কুফরুন। প্রিয় ভাই শোনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, সাত এরকম করে আরে ঢুলে লরে এমন করে তাল দেয়, ঠ্যাঙ্গালগি দেয়, আরে করছে কি রে, কইলু কি রে, এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে, কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিল আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিয়েছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়ে খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মূসা নবীর জামানায় হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার, আপনি দুর্বল হইলে মিশা কথা কনকা কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বের করতে হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন, বলেন সবাই মুসলমান কিনা বলেন। তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত। অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়ে পরিচিত হও। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার, একটা এরকম কোন একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়, আখিরাতের পরিচয়, আখিরাতের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের পরিচয়, এই পরিচয়ে পরিচিত লোকে যেন বলে লোকটা নামাজ, দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহ বলে তোমার জীবনে যেন আসে, এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও। আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাই, আমি না সাজাই। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো ভিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে। এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর
আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাহলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটি বাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলা, খেলাধুলা করলো। ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, দেখছি হান্দি পাতিল অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হয়েছে অথবা মা ডাক দিছে, তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছে। তার মানে রব্বুল আলামিন বলে, দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বাংলা, খেলাধুলা, তামাশা। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাত, পরকাল, জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকে। বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে, আখিরাত তোমাদের সামনে আসছে। প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায়, আখিরাত আমার সামনে, কবর আমার সামনে আসছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বান্দা, আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না না না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে, যে আপনি জানেন না এই জন্য আমাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা, এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে, আমরা ছেলে পেলে, তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে, কে তোমাকে বানাইলো, কেন তোমাকে বানাইলো, তুমি কেন আসলা পৃথিবীতে, যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই। তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বাপ, ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলে কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, মনে রাখো,
আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন, আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও, একটা সিজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজকে আল্লাহ দেখো। এভাবে কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা আর কোনদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই, অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে, এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, তো আখিরাতে বদলাবে না। আখিরাতে কি হবে না ভাইয়া? যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো, তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা তো কি 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকে এটা ভাবা উচিত, দুনিয়া দিয়ে এসব মিলাইলে দুনিয়ার লাভ লোকসান দুনিয়া দিয়ে এসব মিলাইলে, দুনিয়াতে এই কেউ সম্মানী আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দেগি আখেরাত। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটা না বললাম, আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন বান্দা ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাই। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবে না? তাকে সেজদা করবে না ভাইয়া? তো কিসের মুসলমান, কিসের মানুষ হই না? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো সে মানুষ। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার, সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবা হাওয়াহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, ওগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো এই জানোয়ারের চুল কেন রাখলা, এই বেঈমানের চুল কেন রাখলা? এত বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেল কেন? আরে নিজের পরিচয় যে জানে না তাহলে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে, বেটা বেওয়ারিশ বলে। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা, এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ, আমার সামনে ঢাইকা কি করবো? আমার সামনে ঢাইকা করবা কি? আমি কি এটা, আমি কি বিচারে বসি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত এটা? তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি
যার যার পথে যাবে, চলে যাবো, কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমার? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়াইও, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে তাহলে বলেন আপনার। সেই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন মাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে, তাই অনুসরণ করে। আমার মনে যা চায়, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন, বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ধারণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই। তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে এটা কৃতদাস যদি হয়, কিন্তু ঈমান থাকে, যে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দাম, বেঈমানের চাইতে দাম। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। আল্লাহ ডাক দিছে ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাবা। ওইদিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেবো, আমি তোমার আখিরাতও। দুনিয়া আমি খাওয়াই বান্দা, তোমার বাপে না, তোমার মায়ে না, আমি আল্লাহ, আমি আল্লাহ বাপে খাওয়াই। যার বাপ মরে যায় সেও তো খায়, তো সে কেমনে খায়? এতিম সন্তান খায় না, এতিম সন্তান বড় হয় না। তাহলে আমরা মুসলমান বাবা, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি কি? আখিরাত। আমাদের এই দুনিয়া বেঁচে থাকা আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। মুসলমানদেরকে এই ইহুদির কুত্তারা, খ্রিস্টান বেঈমান না, তাহলে আমরা তাদের মতো হব কেন? বলো মিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত। নবীজি বলছে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। অতএব আমার কথা শেষ, এটাই আমার বক্তব্য বুঝানো যে প্রিয় ভাই, এক নম্বরের কথাই দুইটা মিলান। একটা হইলো আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি? আর আখিরাতের শ্রেষ্ঠ মাস, জান্নাতের শ্রেষ্ঠ মাস, আখিরাত অর্জনের মাহে রমজান।